আসসালামু আলাইকুম। নিউজ ভেইনে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ। আইআরজিসি ৫ কমান্ডারের তথ্য দিলে পাবে ১২২ কোটি টাকা ঘোষণা যুক্তরাষ্ট্রের। নেতানিয়াহুর ফিলিস্তিনকে অস্বীকার এবং জাতিসংঘের আনরোয়া কেন্দ্রের ওপর ইসরায়েলি হামলা। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দুর্বল হতে পারে, চীনের সহায়তায় স্বস্তি ইরানের। আবারও সমঝোতা আলোচনায় ইরানে গেলেন পাকিস্তানের প্রতিনিধি দল। ইরান ও ওমানের মধ্যে হরমুজ নিয়ে আলোচনা, স্বল্প আকারে খুলতে পারে প্রণালীটি। ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে থমথমে যুদ্ধ পরিস্থিতি। আইআরজিসি ৫ কমান্ডারের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র $১ কোটি বা ১২২ কোটি টাকা পুরস্কার এবং পুনর্বাসনের ঘোষণা দিয়েছে। এই ৫ জন হলেন আহমেদ ভাহিদি, আইআরজিসি কমান্ডার; আবি আবদুল্লাহি, খাতামুন আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান; সাইদ আগাজানি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ইউএনভি ড্রোন কমান্ডার; হারিদ রেজা লাশগারিয়ান, সাইবার ইলেকট্রনিক কমান্ড প্রধান; ও মাজেদ খামিনি, ইন্টেলিজেন্স অফিস কমান্ডার। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণাকে রিওয়ার্ড ফর জাস্টিস নামে অভিহিত করেন। যারা এই বিষয়ে কার্যকর তথ্য প্রদান করতে পারবেন তারা পুনর্বাসন এবং পুরস্কার পাওয়ার যোগ্য হতে পারেন বলে সংস্থাটি জানায়। এর আগে যুক্তরাষ্ট্র গত ৩০ জুলাই আইআরজিসি ড্রোন নেটওয়ার্কের ব্যাপারে তথ্য দিলে $15 মিলিয়ন পুরস্কারের ঘোষণা দেয়। এছাড়া গত ১৬ আগস্ট ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতেমি ঘোষণা করেন যে কোনো আমেরিকান সৈন্যদের বন্দি বা হত্যা করতে পারলে $৩০,০০০ পুরস্কার দেয়া হবে। এভাবেই উভয় পক্ষ যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছে। আন্তোনিও গুতেরেস অধিকৃত পূর্ব জেরুজালেমে কালান্দিয়া প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েলি কর্তৃপক্ষের অবৈধ প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুরাজিক এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আনরোয়ায়ের কালান্দিয়া প্রশিক্ষণ কেন্দ্রে বেআইনিভাবে প্রবেশ করে সেখানে অবস্থান করেছে এবং ওই স্থাপনায় অনুমোদনহীন কাজ পরিচালনা করেছে। তিনি আরও বলেন, আনরোয়ায়ের স্থাপনাগুলোর বিরুদ্ধে এসব কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের স্পষ্ট দায়বদ্ধতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। দোরাজিক আরও বলেন, মহাসচিব ইসরায়েল সরকারকে অবিলম্বে আনরোয়ায়ের স্থাপনায় হস্তক্ষেপ বন্ধ করার, দখল করা স্থাপনাগুলো খালি করার এবং ক্ষতিগ্রস্ত সব স্থাপনা বিলম্ব না করে জাতিসংঘের কাছে ফিরিয়ে দিয়ে পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এসব স্থাপনাকে ভবিষ্যতে আরও হস্তক্ষেপ বা ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষিত রাখার আহ্বান জানান। ইউএনআরডব্লিউএ হল ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি ইন দ্য নিয়ারেস্ট ইস্ট, যা বাংলায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা। প্রতিষ্ঠানটি মূলত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করে। তাদের প্রধান কাজগুলো হল স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য ও মানবিক সহায়তা, আশ্রয় ও জরুরি সহায়তা, বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা এবং পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা। এদিকে ইরানের সাথে সম্পৃক্ততার অভিযোগে সিঙ্গাপুর ভিত্তিক কমোডিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েলব্রেড ক্যাপিটালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস বা ওফাক সোমবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে এই কোম্পানিটি মোহাম্মদ শামখানির নির্দেশে পরিচালিত হয়। শামখানি নিজেই এই বিশাল ট্যাঙ্কার ও কার্গো জাহাজের বহর তদারকি করেন, যা বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে ইরানি ও রুশ তেল পরিবহন করে। এই নিষেধাজ্ঞা দুবাই এবং জেনেভায় অবস্থিত ফার্মটির শাখাগুলোর পাশাপাশি ফ্রান্সে অবস্থিত তাদের বায়োফুয়েল শোধনাগারের ওপরও কার্যকর হবে। এদিকে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইরানের বাণিজ্যিক অংশীদাররা প্রকাশ্যে এবং গোপন বার্তার মাধ্যমে সরাসরি তেহরানকে জানিয়েছে যে তারা মার্কিন এই হুমকিকে মোটেও পরোয়া করছে না। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের ঘোষিত অপারেশন ইকোনমিক আউটকাস্টের জবাবে তিনি এই মন্তব্য করেন। উল্লেখ্য, বেসেন্টের এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের তেল রাজস্ব এবং অর্থনৈতিক লাইফলাইনগুলো বিচ্ছিন্ন করা।
কালিবাফের এই কথার সত্যতা নিশ্চিত হওয়া গেছে চীনের মন্তব্যে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই চীন জানিয়েছিল তারা এই নিষেধাজ্ঞা মানে না এবং তাদের দেশীয় ব্যবসায়ীদের ইরান থেকে নির্দ্বিধায় তেল কেনার আহ্বান জানায় দেশটি। এদিকে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নাও কার্যকর হতে পারে বলে উল্লেখ করেছেন ওয়াশিংটন ভিত্তিক কুইন্স ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিসা পার্সি। কারণ হিসেবে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেপ্টেম্বরে আমেরিকাতে রাষ্ট্রীয় সফরে আসছে, তাই আমেরিকার যে কোনো ভুল পদক্ষেপ এই সফরকে ব্যর্থ করতে পারে। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট পেজিশকিয়ান জোর দিয়ে বলেছেন যে ওয়াশিংটনকে অবশ্যই তার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে এবং ইরানের প্রতি তাদের শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন যে ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যকার ঐক্যই জায়নবাদী শাসন ব্যবস্থার ষড়যন্ত্র মোকাবেলার সবচেয়ে বড় হাতিয়ার। পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা, আঞ্চলিক সংকট নিরসনে গঠনমূলক মধ্যস্থতা করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান পেজিশকিয়ান এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে আঞ্চলিক উন্নয়নের আশা প্রকাশ করেন তিনি। যদিও আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে তারা এখন সমঝোতা নিয়ে ভাবছে না, তবে এই বিষয়টি স্পষ্ট, যদি আমেরিকার অনুরোধে পাকিস্তান ইরানে না এসে থাকে তবে এর পেছনে সৌদি আরব কাজ করছে, আর যদি তা হয় তাহলে এটা স্পষ্ট বার্তা দেয় যে মধ্যপ্রাচ্যে আমেরিকা ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে একটি নতুন অস্থায়ী নৌপথ ব্যবহারের বিষয়ে সমঝোতা হয়েছে, তবে এর অর্থ এই নয় যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, জলপথটি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারক অনুযায়ী নিজেদের প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে। এদিকে ইরানি রাডারগুলো ধ্বংস করা মার্কিন দাবিকে গণমাধ্যমের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি। তিনি বলেন, গভীর অন্ধকারেও জাহাজের ইঞ্জিন রুমে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ব্যবস্থাপনায় প্রমাণ করে যে এই অঞ্চলে ইরানের পূর্ণ গোয়েন্দা আধিপত্য রয়েছে এবং তারা শত্রুর নজরদারি নেটওয়ার্ককে নিষ্ক্রিয় করতে সক্ষম। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন অপসারণ অথবা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, কোনো নতুন জাহাজ বা নৌযান যদি আবার সেখানে মাইন স্থাপনের চেষ্টা করে তবে সেটিকে তাৎক্ষণিকভাবে এবং ধারাবাহিকভাবে ধ্বংস করা হবে। লোহিত সাগরের রিয়ানবু বন্দরের কাছে ইয়েমেনি হুতি বাহিনী একটি সৌদি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে জাহাজের মূল ডেকে আগুন ধরে যায়। আজমান নামের তেল ট্যাঙ্কারের এই হামলাটি সৌদি জোট সমর্থিত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে অবরোধের বদলে অবরোধ কৌশলের অংশ বলে হুতিরা জানিয়েছে। হুতি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে এই নিখুঁত হামলার কারণে আশেপাশের অন্যান্য জাহাজগুলো এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়াও হাদ্রামাউত প্রদেশের আল ওয়াদিয়া সীমান্ত ক্রসিংয়ে একটি সৌদি সামরিক কনভয়ে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন হামলা করা হয়। এতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই 10টিরও বেশি ট্রাক ধ্বংস হয়। মাবি শহরের উত্তরে আল কানাইস এলাকায় সৌদি বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত ও আহত হয়েছেন এবং অস্ত্রাগার ধ্বংস হয়েছে। দীর্ঘ 12 বছর ধরে ইয়েমেনের ওপর মার্কিন সমর্থিত সৌদি জোটের চাপিয়ে দেওয়া অবরোধের বিরুদ্ধে গত 20 জুলাই থেকে হুতিরা এই পাল্টা নৌ অবরোধের ঘোষণা দেয়।